ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে, অতিথি পর্ব। আজকে আমরা এমন একজনকে পেয়েছি যিনি অলমোস্ট 4 দশক ধরে অভিনয়ের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করে যাচ্ছেন। কখনো বেতারে, কখনো মঞ্চে, কখনো বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে, কখনো বিভিন্ন নাটকে, কখনো কখনো এমনকি চলচ্চিত্রেও পরিচয় দেওয়ার অবকাশ থাকে না। তরু মুস্তফা। তরু আপা, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে অনেক শুভেচ্ছা, দর্শকদেরও শুভেচ্ছা। তো তরু আপা, আমি শুনেছি আপনি খুব ভালো রাঁধুনি। তো আজকে আমার অনুষ্ঠানে আপনি আমার দর্শকদেরকে কি উপহার দিবেন? ভাবছি পিজা দিয়ে তো অনেক রকম সবাই পিজাই বানায়। আচ্ছা আচ্ছা। তা আমি একটু পিজার দিয়ে একটা শেপ বানাবো, রোলের মতো আর কি। পিৎজা রোল। পিজার রোল। তো প্রিয় দর্শক, আজকে তরু আপা আমাদেরকে পিৎজা ডো দিয়েই পিৎজা রোল বানিয়ে দেখাবেন। পিৎজা রোল তৈরি করতে আমাদের লাগবে ময়দা 2 কাপ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, চিনি 2 টেবিল চামচ, ইস্ট 1 টেবিল চামচ, ডিম 1টি, গরম পানি 1 কাপের 4/3 ভাগ, সয়াবিন তেল 4 টেবিল চামচ, বাটার 500 গ্রাম, অরিগ্যানো 2 টেবিল চামচ, দুধ 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচা মরিচ কুচি 3 টেবিল চামচ, চিকেন 1 কাপ, মটর আধা কাপ, পিৎজা সস পরিমাণ মতো, চিলি গার্লিক সস 2 টেবিল চামচ, ক্যাপসিকাম 1 কাপ, ধনেপাতা 2 টেবিল চামচ, চিজ 1 কাপ এবং লবণ স্বাদ মতো। এটা আমি মেপে রেখেছি। আচ্ছা, ময়দা আছে। তুমি আমাকে ডিমটা একটু ফেটে দেবো? একটু ফেটে দাও প্লিজ। আমি এটা ময়দার সাথে এই যে গুঁড়া দুধ দিলাম 2 টেবিল চামচ। 2 টেবিল স্পুন গুঁড়া দুধ। হ্যাঁ, আমি ময়দার সাথে কিন্তু আধা চামচ বেকিং পাউডার মিশিয়ে রেখেছি আগে। আচ্ছা, মানে এটাকে সেলফ রাইজিং করে রেখেছেন। হ্যাঁ স্যার। কয় কাপ ময়দায় আপনি কতটুকু? 2 কাপ ময়দায় আধা কাপ, মাত্র আধা চা চামচ। আচ্ছা আচ্ছা। আর এই যে 2 চামচ চিনি দিলাম। 2 টেবিল স্পুন। 2 টেবিল স্পুন চিনি। হ্যাঁ, টেবিল স্পুন। 2 টেবিল স্পুন চিনি। আচ্ছা, হাত দিয়ে ডিমের অর্ধেকটা দেবো। আচ্ছা। ইস্ট, হ্যাঁ এখানে 1 টেবিল স্পুন আছে। হ্যাঁ, 1 টেবিল স্পুন। 1 টেবিল স্পুন ইস্ট দেওয়া হলো। এবার কি আপনার গরম পানি লাগবে? আগে একটু ডিমটা দিই, তারপর আমি গরম পানি দিয়ে অর্ধেক। হ্যাঁ, ব্যাস। আর অর্ধেক আমি ওই যে ব্রাশ করবো। আচ্ছা, তাহলে একটা ডিম ফেটে তার অর্ধেকটা দেওয়া হলো গরম পানিটা। হ্যাঁ, ঠিক আছে। আমি অল্প অল্প করে ঢালো। ডোটা একটু নরম হলে না এটা খুব ভালো হয়। হ্যাঁ, ইস্টটা ক্রিয়া করতে পারে। হ্যাঁ, আমরা তাহলে 1 কাপ লিউকওয়ার্ম পানি দিলাম। একসাথে সব পানি ঢেলে দিবেন না, অল্প অল্প করে দিবেন। তেলটা দিব। তেল কতটা দিবেন? তেল 2 টেবিল স্পুন। 2 টেবিল স্পুন না দিব? না, দিয়ে দাও। ব্যাস। নুন দিয়েছেন তো না? হ্যাঁ, এই তেল দিলেই হাত থেকে ছেড়ে আসে না? হ্যাঁ হ্যাঁ, তখন ওটা মাখতে সুবিধা হয়, নাহলে একটু আঠার মতো লেগে যায়। প্রিয় দর্শক, আমরা কিন্তু আগে থেকেই ওভেনটা 200 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করে রেখেছি 20 মিনিটের জন্য। আমরা এটাকে তাহলে ঢেকে রেখে দিই। প্রিয় দর্শক, আমরা এখন এই ডোটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব, সরিয়ে ঢেকে। এবং এই ফাঁকে আপনি অন্য প্রসিডিওরগুলো টপিংটা সরিয়ে করে ফেলি। বাটার সাথে একটু তেল দিলে আর জিনিসটা স্মুথ হবে। 2 চামচ দিলাম। আচ্ছা, আর বাটার দিয়েছেন কি 50 গ্রামের মতো না? 50 গ্রামের মতো। আমরা হোয়াইট সস বানাবো। আচ্ছা, 2 চামচ দিয়ে। এতে কি আলাদা লবণ লাগবে না? আমরা তো সল্টেড বাটার নিয়েছি না? সল্টেড বাটার নিয়েছি, লবণ লাগবে না। চিকেনটা একটু সয়া সস আচ্ছা আর একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি। আচ্ছা, করে শ্রেড করে নিয়েছি। হ্যাঁ, একটা দুধ দিলাম। এখন আমি পেঁয়াজ আচ্ছা, পেঁয়াজের সাথে ধনেপাতা, কাঁচামরিচও দিব, ধনেপাতা সবই দিব। বাহ, কাঁচামরিচ একটু ঝাল হলে ভালো লাগে। আমি মুরগির একটু দিয়ে দিলাম। মটরটা আমি একটু পানিতে সেদ্ধ করে নিয়েছি। একটু সস দেব। আচ্ছা, এটা কি সস? এটা হলো পিৎজা সস। পিৎজা সস না, রেডিমেড রাগু বা যেসব কোম্পানি পাওয়া যায় সেরকম না? আবার এটা পরে আবার দেব। এখন একটু দিচ্ছি। এটা হলো টিস্পুনের মতো রাগু সস। এটা হলো চিলি গার্লিক, চিলি গার্লিক এটা একটু টেস্টটা বাড়ায়। হ্যাঁ, টেস্টটা বাড়ায়।
দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম। ধনে পাতাও দিয়েছেন না? হ্যাঁ, ধনে পাতাও আছে, যে ধনে পাতা আরও দিব আমি। আচ্ছা, বাহ, বেশ মজার একটা ফিলিং তৈরি হয়েছে। বেশ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দাও। আচ্ছা, এই বসে বসে তোমার রান্না দেখি আর নিজে নিজে চেষ্টা করি। এখন নতুন সাবজেক্টে মনোনিবেশ। হ্যাঁ, রান্না বান্না। না, রান্নার জন্য আমার আগ্রহ অবশ্য সবসময় ছিল। সবসময়ই ছিল। যত ব্যস্তই থাকতাম আমি রান্নাটা নিজেই করি, আর রান্নার দেখার আগ্রহ। তারপর অবসর পেতেন এত করার? হ্যাঁ, কাজের পেতাম। মধ্যে অতটা না পেলেও করতাম, বের করে হ্যাঁ, নিতাম। করে নিতাম। আগ্রহ থাকলে যা হয়। এটা আমাদের কেকের মাফিন কেক হ্যাঁ, হয় না, হ্যাঁ, এটাতে ওই চিকেন প্যাটিসও হয়। হ্যাঁ, চিকেন প্যাটিস। আজকাল তো আমাদের দেশেই কি সুন্দর মোজারেলা চিজ হচ্ছে। আগে তো আমরা একটা দুটো আসতো দোকানে, তাও একেবারে ফসিল হয়ে 100 বছরের পুরানো। রান্না বান্নার সব জিনিসই হ্যাঁ, মানুষ ইনশাআল্লাহ পাওয়া আসলে যায়। খেতে শিখেছে, আসলে। রাখতে শিখেছে। আপা এরকম টুকরো না আরো ছোট ছোট কুচি আর কুচি একটু, করে দেবো? হ্যাঁ, আর একটু ছোট, একটু ছুরিটা দাও। এটা একটা গোলাপ ফুলের শেপ দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওকে একটু চিজটা দাও। উপর দিয়ে দিই। হ্যাঁ, উপর দিয়ে দাও। পিৎজা সস এই যে স্পুন। আপনার তো 3 ছেলে, আমার তো 3 ছেলে। ছেলেরা খেতে ভালোবাসে? ভীষণ। আমার হাজবেন্ডের খাওয়ার আগ্রহতেই আমার রান্না শেখা আসলে। আচ্ছা, উনি ভীষণ রাঁধতেও পারেন, কিন্তু উনি খুব ভালো কাচ্চি বিরিয়ানি রান্না করে। ওরে বাবা, তাহলে তো এখন ওনাকে নিয়ে আসতে হবে। আসলে খুব ভালো রান্না করে। বাহ, একেবারে রোজ পেটালের মতন ঘিরে ধরছে। পিৎজা রোজ কাপ। একটু ছিটিয়ে দেবে, স্প্রিঙ্কল করে দেবো। ওই যে অরিগানো, অরিগানো আর চিলি ফ্লেক্স, ড্রাই চিলি ফ্লেক্স। তাহলে এর উপরে এখন অরিগানো, এক ধরনের হার্বস স্প্রিঙ্কল করে দেয়া হচ্ছে, যেটা নাকি ভীষণ রকমের পিৎজাকে রিপ্রেজেন্ট করে। ড্রাই রেড চিলি ফ্লেক্স, শুকনো মরিচকে একটু কুটে নেওয়া তেলে, মানে ঠিক ঝালও হয়। তুমি এটা একটু কষ্ট করে আমাকে তাহলে ওভেনে দিব কয় মিনিটের জন্য? 15 থেকে 20 মিনিট। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এই পিৎজা রোলগুলোকে ওভেনে দিয়ে দিলাম 200 ডিগ্রি ফারেনহাইটে 20 মিনিটের জন্য। প্রিয় দর্শক, আপনাদের সবার জন্য তরু আপার হাতে তৈরি হয়ে গেল অসাধারণ পিৎজা রোল। প্রথম একটি বাটিতে বেকিং পাউডারে মিশানো ময়দায় গুঁড়ো দুধ, চিনি, ইস্ট, ডিম, গরম পানি, সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে ডো তৈরি করে 1 ঘন্টা রেখে দিন। এবার একটি কড়াইয়ে বাটার, সয়াবিন তেল, ময়দা, দুধ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিকেন, মটর, পিৎজা সস, চিলি গার্লিক সস, ক্যাপসিকাম ও ধনেপাতা দিয়ে ভালো করে জাল দিয়ে টপিং তৈরি করে নিন। তারপর পরিমাণ মতো ডো বেলে বিভিন্ন রকম পিৎজার শেপ করে এতে চিকেন টপিং, ক্রিম চিজ পিৎজা সস দিয়ে পিৎজা তৈরি করে ডিম দিয়ে উপরে ব্রাশ করে নিন। এরপর এর উপর অরিগানো ও চিলি ফ্লেক্স ছিটিয়ে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 মিনিট বেক করে নিন। সবশেষ পাত্রে তুলে পরিবেশন করুন পিৎজা রোল। প্রিয় দর্শক, রান্না তো হয়ে গেল, এবারে চেখে দেখার পালা। তরু আপা, আপনি আসার আগে আমি একটা স্যুপ তৈরি করেছি, শীতকালীন বেশ একটা কমপ্লিট স্যুপ, যেটার নাম হচ্ছে
কর্ন সি ফুড ক্রিম চিজ চাউডার। আপনাকে একটু টেস্ট করাই। শীতের সময় এরকম একটা ফুল ফ্লেজেড স্যুপ হলে বেশ ভালো একটা মিল হয়, একটু খেয়ে দেখবেন। অবশ্যই খাবো। আর আমি পাচ্ছি না রেজিস্ট করতে, আপনার তৈরি অবশ্যই খাবে। খুব মজা, সত্যি সত্যি ভালো। এতদিন দূর থেকে তোমাকে দেখেছি, আজকে কাছে বসে তোমার হাতে রান্না খাচ্ছি, এটা অনুভূতি আমার অন্যরকম, খুব ভালো হয়েছে। প্রিয় দর্শক, আমার সৌভাগ্য তরু আপার হাতের অসাধারণ এই পিৎজাটা খেতে পারলাম। এত সহজে, এত ঘরোয়া উপায়ে উনি এত অথেন্টিক রেসিপিতে রান্না করলেন, সেটা আপনারা না করে খেলে বুঝবেন না। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অবশ্যই আপনারা এই সহজ পিৎজা রোলগুলো বাসায় বানাতে পারেন। তরু আপা, আপনি কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ।